আমলার ছেলে আমলা হবে, আমার বাবা দিনমজুর, আমিও দিনমজুর থেকে যাবো। কৃষকের ছেলে কৃষক হবে, আমার বাবা কৃষক, আমার কি ইচ্ছা নাই বা আমার পরিবারের কি ইচ্ছা নাই যে আমি সরকারের একটা ভালো পর্যায়ে চাকরি করি, দেশের সেবা করি, আমার পরিবারের হাল ধরি? অবশ্যই সবার ইচ্ছা আছে। আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করতেছি কি জন্য? আমরা পড়ালেখা করতেছি পরিবারের হাল ধরবো, দেশের উন্নতি করব। আপনি গত কয়েক বছরের পরিসংখ্যান দেখলে দেখবেন যে দেশের মেধাবীরা বাইরের দেশে পাচার হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেয়ে তারা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ দেশে পর্যাপ্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। এই বাংলা ব্লকের কর্মসূচি চলছে সারা বাংলাদেশ ব্যাপী। তো আমাদের আওতার বাহিরে হচ্ছে জরুরি সেবা, পাশাপাশি হচ্ছে রোগী, পাশাপাশি আমাদের ডক্টর আছে, এবং জরুরি যদি কোনো গাড়ি থাকে, যদি কোনো অসুস্থ রোগী থাকে সেই গাড়িতে, তারাও আমাদের আওতার বাহিরে। এছাড়া বাদ বাকি সকল কিছু আমরা জনগণের কাছে, দেশের মানুষের কাছে আহ্বান করব। সাময়িকভাবে আমরা একটু দুঃখিত, কারণ রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সেই সমস্যার জন্য আমরা সাময়িকভাবে একটু দুঃখিত। কারণ আপনারা জানেন আমরা মেধাবীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করছি। প্রায় 56% কোটা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে বহাল আছে। পাশাপাশি বাংলাদেশে যে কোটাটা বহাল আছে এটা পৃথিবীর সর্বোচ্চ। যেখানে আমরা মেধাবীরা পাচ্ছি 44%, সেখানে কোটাটা পাচ্ছি 56%, যার ফলে দেখা যাচ্ছে দেশের দুর্নীতি বেড়ে যাচ্ছে, অপকর্ম বেড়ে যাচ্ছে। আপনি হয়তো গতকাল নিউজও দেখেছেন যে গতকাল হচ্ছে পিএসসি অর্থাৎ বিসিএস এর প্রশ্ন গত 33 বিসিএস থেকে ফাঁস হয়ে আসতেছিল, এবং পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার সহ আরও কয়েকজনকে উপপরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। তো আমি মনে করি যে এই ধরনের যে দুর্নীতি হচ্ছে, এটা মূলত হচ্ছে যে যারা অযোগ্য লোক তারা যোগ্য জায়গায় যাওয়ার কারণে এই ধরনের দুর্নীতিগুলো হচ্ছে। দেশে যদি কারাপশন কমাতে হয় তাহলে অবশ্যই মেধাবীদেরকে, যোগ্যদেরকে যোগ্য জায়গায় যেতে দিতে হবে। আপনি জানেন আমরা আর কোনো কিছুতে চ্যাম্পিয়ন না হতে পারলেও আমরা বাংলাদেশ প্রতি বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই, দুর্নীতিতে টপ 10-এর মধ্যে আমরা থাকি। এর মেইন কারণ হচ্ছে যে এই অযোগ্য লোকগুলো যখন যোগ্য জায়গায় যায় তখন তারা হচ্ছে দেশ লুটপাট করে তারা দেশের বাইরে গিয়ে ফ্যামিলি নিয়ে চলে যায়। এরকম আপনি দেখছেন যে অনেক বড় বড় শিল্পপতি আছে, অনেক বড় বড় মানুষ আছে যারা দেশকে লুটপাট করে বাইরে চলে গিয়েছে, দেশের টাকা লুট করে খাচ্ছে। তো আমি মনে করি যে মেধাবীদের মুক্তি দিয়ে, এই কোটাপোতা বাতিল করে মেধাবীদের মুক্ত করে শুধুমাত্র যারা অনগ্রসর জনগোষ্ঠী অর্থাৎ আমাদের কিছু উপজাতি আছে, প্রতিবন্ধী আছে, তাদের কোটাটাকে ন্যূনতম করে আমাদের মেধাবীদেরকে মুক্ত করে দেওয়া হোক। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের যে স্মার্ট বাংলাদেশ করতে, আমরা চাই বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে। এর বাংলা ব্লকেট সারা বাংলাদেশ ব্যাপী চলছে, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত চলবে, এবং আমাদের সেন্ট্রাল শাহবাগ থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের নির্দেশনা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, এবং আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত, অর্থাৎ সরকারের উপর মহল থেকে, এখন কিন্তু এটা আর বিচার বিভাগের আওতায় নাই, এটা কিন্তু নির্বাহী বিভাগের আওতায় চলে গেছে। তো সরকার চাইলেই একটি সংসদে আইন পাশ করে এই বিষয়টাকে সমাধান করতে পারে খুব সহজেই। এমন একটা পায়তারা চলতেছে যে আমার বাবা কৃষক, আমিও কৃষক থেকে যাব, আমার বাবা দিনমজুর, আমিও দিনমজুর থেকে যাব। বিষয়টা হচ্ছে এরকম হয়ে গেছে, অর্থাৎ আমলার ছেলে আমলা হবে, কৃষকের ছেলে কৃষক হবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো আমার বাবা কৃষক, আমার কি ইচ্ছা নাই বা আমার পরিবারের কি ইচ্ছা নাই যে আমি সরকারের একটা ভালো পর্যায়ে চাকরি করি, দেশের সেবা করি, আমার পরিবারের হাল ধরি? অবশ্যই সবার ইচ্ছা আছে। আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করতেছি কি জন্য? আমরা পড়ালেখা করতেছি পরিবারের হাল ধরবো, দেশের উন্নতি করব। আপনি গত কয়েক বছরের পরিসংখ্যান দেখলে দেখবেন যে দেশের মেধাবীরা বাইরের দেশে পাচার হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেয়ে তারা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ দেশে পর্যাপ্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। এরকম হয়তো বা সামগ্রী এরকম চলতে থাকে, এরকম হয়তো আমরাও হবো, হয়তো বা ভালো একটা পর্যায়ে চলে আমরা হয়তো দেশ ছেড়ে ইউরোপের দিকে পাড়ি জমাবো বা পশ্চিমা দেশগুলোতে পাড়ি জমাবো। কারণ দেশে যদি আমাদের সুযোগ সুবিধা না দেওয়া হয় আমরা অবশ্যই বাইরে চলে যাবো, স্বাভাবিক। হাইকোর্টের ব্যাপারগুলো হচ্ছে অনেক জটিল প্রসেস, এটা দেখা যায় বছরের পর বছর, মাসের পরে মাস চলে, কিন্তু আমরা আমাদের দাবিতে অনড়। আমরা চাই যে একদম সংবিধান অনুযায়ী কোটাটাকে ন্যূনতম করে জাতীয় সংসদে একটি আইন পাশ করতে হবে। আইন পাশ করে সেই আইন অনুযায়ী আমাদের হচ্ছে কোটাকে সংস্কার করতে হবে, যার ফলে আমাদের দেশের উন্নতি হবে, দেশের দুর্নীতি কমবে,